ব্যাটারদের হেড পজিশন ক্রিকেটের বেসিক ট্রেনিং এর অংশ। সারা দুনিয়া মাত করে ফেলা সাকিবের নিশ্চয়ই সেটা নতুন করে শেখার দরকার নেই, কিন্তু 22 গজে বল আসে একদিকে, সাকিব তাকিয়ে থাকছেন যেন অন্য কোথাও। ব্যাট চালাচ্ছেন কিন্তু টাইমিং হচ্ছে না, স্বাভাবিকভাবেই বলের লাইন মিস করছেন প্রায়ই। তবে কি অস্বীকার করা চোখের সমস্যাটা এখনো ভোগাচ্ছে, নাকি এটা কেবলই সাকিবের নতুন কোনো স্টান্স? সে যাই হোক, এর ফলাফল রান পাচ্ছেন না সাকিব। সংকটগুলো এক করলে দাঁড়ায় এমন, বিশ্বসেরা অলরাউন্ডার বল হাতে ছড়ি ঘোরাচ্ছেন ঠিক, কিন্তু ব্যাটিংয়ে ভীষণ অধারাবাহিক। তাই গেল এক বছরে খেলা 4 টি-20 ইনিংসের একটায় নট আউট থাকলেও গড় 19-এর সামান্য বেশি। কেবল সাকিবের উপরই ভরসা করলে চলবে কেন? বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার লিটন দাস তো আছেন বিশ্বকাপের দলে, কিন্তু এখন অবস্থা এতটাই বেগতিক, টিম ম্যানেজমেন্ট জিম্বাবুয়ে সিরিজেই ওকে ড্রপ করতে বাধ্য হয়েছে। ইনকনসিস্টেন্ট লিটনের খেলা দেখে যে কেউই বলবেন তিনি মেন্টালি আছেন ব্যাকফুটে। সেই চাপ নিয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে বল নষ্ট করছেন, আর 120 বলের খেলায় তার এই প্রসেস চাপ বাড়াচ্ছে পুরো ব্যাটিং অর্ডারের ওপর। ওদিকে 3 ফরম্যাটের কাপ্তান শান্ত টাইগার ক্রিকেটের অন্যতম প্রসপেক্ট বটে, কিন্তু টি-20তে এসে তিনিও হয়েছেন খেইহারা, এমনকি জিম্বাবুয়ের মতো বোলিং লাইনের বিপক্ষেও। গেল এক বছরে ব্যাট করেছেন 12 ইনিংসে, এসেছে 209 রান, গড় 19 মাত্র। তবে সাম্প্রতিক সময়ে এসব ছাপিয়ে সামনে এসেছে ক্যাপ্টেনের স্ট্রাইক রেট আধুনিক টি-20-র সাথে, যেটা মানাচ্ছে না একদম। ওদিকে আছেন সৌম্য সরকার আর তানজিদ তামিম। দারুণ কয়েকটা ইনিংস খেলে ম্যাচ হয়তো তারা জেতাতেই পারেন, কিন্তু ধারাবাহিকতা, সেই প্রশ্নে টিম ম্যানেজমেন্টই বা কতটা ভরসা করতে পারছে? এই গেল টপ অর্ডারের হিসেব। মিডল অর্ডারের 2 তরুণ তুর্কি তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিক আছেন। জাকির কদিন মাত্র হলো টি-20 দলে নিয়মিত হয়েছেন, তাই অভিজ্ঞতার অভাব আছেই। তাছাড়া বড় দলের শক্ত বোলিং অ্যাটাক সামলানোর পরীক্ষা এখনও দিতে হয়নি তাকে। হৃদয়ের ক্ষেত্রে সংকটটা একটু ভিন্ন, কিছুটা অভিজ্ঞতা হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং পজিশন পরিবর্তন করার পর সুবিধা করতে পারেননি। সেই সাথে বড় দলের বিপক্ষে সেভাবে হাসে না হৃদয়ের ব্যাট, আছে এমন আলোচনাও। এই যেমন আয়ারল্যান্ডের বিপক্ষে 5 টি-20 ব্যাটিং ইনিংসে তার গড় যেখানে প্রায় 50, সেখানে সমান ইনিংসে নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে নেমে এসেছে 16-তে। ঘুরে ফিরে বিশ্বকাপ দলে তাই ব্যাটিং লাইনে ভরসা করতে হচ্ছে ওই একটা নামের প্রতি, সেটা মাহমুদুল্লাহ রিয়াদ। হাথুরুর ফিটনেস পরীক্ষায় লেটার মার্ক নিয়ে পাশ করার পর পারফরমেন্সে ছোটাচ্ছেন তুবড়ি। প্রায় 150 স্ট্রাইক রেটে ম্যাচ প্রতি প্রায় 50 করে রান তুলেছেন। রিয়াদের পরিসংখ্যান দেখে হয়তো ফেলতে চাইবেন স্বস্তির নিঃশ্বাস, ভুলে যেতে চাইবেন বাকি সবকিছু, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ দলে রিয়াদের মতো পারফর্মার আছে সব মিলিয়ে ওই একজনই। বাকি সবারই ভাঙা তরি। বিশ্বকাপের উত্তাল সাগরে কিভাবে নাও বাইবে টাইগাররা? খালিদ জামিল, ৭১।